You said on a blog post. You said on a blog post. For Hampstead and Kilburn. You described yourself as a. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ এবং তার সুনাম ক্ষুণ্ণের অভিযোগে সোমবার দুজনকে উকিল নোটিশ পাঠান তিনি। ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিশ পাঠালেন। এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উকিল নোটিশ পাঠালেন। টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে উকিল নোটিশ পাঠালেন, এরপর কি মামলা আসছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। 23শে জুনের তারিখে যুক্তরাজ্যের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উকিল নোটিশ পাঠিয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হঠাৎ করে কেন আইনি নোটিশ পাঠালো ডক্টর ইউনূসকে, প্রধান উপদেষ্টাকে, সেটা আমরা কয়েকটা প্রতিবেদন থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছাই সেজন্য। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি এই মুহূর্তে হঠাৎ করে কেন টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে উকিল নোটিশ কিংবা আইনি নোটিশ পাঠিয়েছে, কি কারণে আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। You said on a blog post. For Hampstead and Kilburn. You described yourself as a. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ এবং তার সুনাম ক্ষুণ্ণের অভিযোগে সোমবার দুজনকে উকিল নোটিশ পাঠান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টিফেনসন হারুড এলএলপির মাধ্যমে পাঠানো এই নোটিশে টিউলিপ বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকা, রাজনৈতিক দল এবং দেশকে সেবা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশে অন্তর্বর্তী সরকারের আগের চিঠির জবাব না দেওয়ায় সমালোচনাও করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। এর মধ্যে কিছু মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও উঠে আসে। এ নিয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছিল, কিন্তু টিউলিপের অভিযোগ কোনো চিঠিরই জবাব পাননি তিনি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ উল্লেখ করেছেন গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের এবং 4 জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু আজও কোনো জবাব পাওয়া যায়নি। লন্ডন সফরকালে টিউলিপ তার সাথে দেখা করার আগ্রহ দেখালেও তাতে সাড়া দেননি প্রধান উপদেষ্টা, বরং প্রধান উপদেষ্টা এটিকে একটি আইনি প্রক্রিয়া বলে মন্তব্য করেছিলেন, যার সমালোচনা করেছে স্টিফেনসন হারুড। নোটিশে এও বলা হয়েছে 30 জুনের মধ্যে যদি এই চিঠিগুলোর যথাযথ জবাব না আসে তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি এখানেই শেষ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিতর্ক যোগ হলো। ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিশ পাঠালেন। এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উকিল নোটিশ পাঠালেন। সেই উকিল নোটিশের বাস্তবতা কি বলছে, কি তিনি লিখলেন, কেন হঠাৎ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো, কেন দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদক এবং প্রধান উপদেষ্টা যে সকল কথা বলেছেন তাতে কি তিনি ক্ষিপ্ত, এমনটাই সেই চিঠিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আগামী 30 জুনের মধ্যে এই উকিল নোটিশের জবাব না দিলে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে আইনজীবীরা মেনে নেবেন এবং ধরেই নেবেন যে বাংলাদেশ সরকারের কাছে টিউলিপ সিদ্দিকী বিষয়ে কোনো অভিযোগের আর বাস্তবতা নেই, এটা ফয়সালা হয়ে গেছে।
কি বলছেন টিউলিপ সিদ্দিকী? বাংলাদেশ সরকার কেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান কেন বিদেশি কোনো এমপির কাছ থেকে উকিল নোটিশ পাবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম, ব্রিটিশ এমপি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন প্রফেসর ইউনুস এবং দুদকের কাছে। বিডি নিউজ 24 তার উকিল নোটিশের চিঠি সহ একটি বড় প্রতিবেদন করেছে। আপনারা 3 পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন। সাথে বিডি নিউজ 24 এর যে হেডিং, ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনুস ও দুদক, এমন অভিযোগে টিউলিপ সিদ্দিকী উকিল নোটিশ পাঠিয়েছেন, সেই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের। সোমবার দুদক, ইউনুস এবং দুদক বরাবর এক উকিল নোটিশে তিনি এমন কথা বলেছেন। তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য, এমন অভিযোগ করেছেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমন কথা বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ, যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেছেন। এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ, এই কারণে সেই অভিযোগটাও এখানে দেয়া হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে। এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেছেন, 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে। নোটিশের স্টিফেনসন হারউড বলেছে, এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি, টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। সেখানে এই চিঠিটা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে গত 9 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। সেই সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, কিন্তু সাক্ষাৎ দেওয়া হয়নি। চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে তিনি ইউনুসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সেই চিঠির আবেদনে সাড়া দেওয়া হয়নি। উকিল নোটিশে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন, তার সমালোচনা করেছেন স্টেফেনসন হারউড। নোটিশে বলা হয়, বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনুসের কাছে সুনির্দিষ্ট 2টি বিষয় জানতে চাওয়া হয়েছিল। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চাননি। স্টিফেনসন হারউড মনে করে টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার 2টি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনুসের একাধিক সাক্ষাৎকারে উদ্ধৃত করা হয়েছে, যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যাপারটা আইনি, ব্যাপারটা দুদকের, ব্যাপারটা আদালতের। এভাবে টিউলিপের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রফেসর ইউনুস একাধিক সাক্ষাৎকারে নিজে মুখে টিউলিপের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। সুতরাং সেটা আর ব্যাপারটা দুদকের কিংবা ব্যাপারটা আদালতের এই পর্যায়ে থাকে না, ব্যাপারটা হয়ে যায় তার নিজের, যেহেতু অভিযোগটা তিনি নিজেই করছেন। এই কথা আইনজীবীদের পক্ষ থেকে, আইনি প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে উকিল নোটিশে আরও বলা হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন। তার এটাও মাথায় রাখা উচিত ছিল, দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা উচিত নয়। এমন আরও অনেক কথা বলা হয়েছে। মোদ্দা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিউলিপের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে
সেই অভিযোগগুলো মিথ্যা, যেগুলোর কোনো বাস্তবতা দুদক কিংবা সরকারের পক্ষ থেকে দেখাতে তারা ব্যর্থ হয়েছে। একাধিক চিঠির তাই তারা জবাব দেয়নি। প্রফেসর ইউনূস টিউলিপের সঙ্গে যুক্তরাজ্যে সফরে গিয়ে দেখা করেননি, এবং এই চিঠির এই উকিল নোটিশের জবাব যদি 30 জুনের মধ্যে না দেয়া হয়, তাহলে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বাংলাদেশ সরকার এবং দুদকের টিউলিপ সিদ্দিক বিষয়ে আর কোনো ব্যাপার বাকি নেই, ব্যাপারটা সমাধান হয়ে গেছে। যেহেতু তারা কথা বলতে চাইছে না, সেহেতু তাদের এই ব্যাপারে আর কোনো অভিযোগ নেই, এমনটা ধরে নেওয়া হবে। এই যে উকিল নোটিশ এবং বাংলাদেশ সরকার প্রধান, বাংলাদেশের কোনো সরকার প্রধান এই প্রথম বোধহয় বিদেশি কারো কাছ থেকে উকিল নোটিশ পেলেন, এটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর একটা ব্যাপার। সেই বিব্রতকর পরিস্থিতি এখন প্রফেসর ইউনূস কিংবা প্রফেসর ইউনূসের সরকার কিভাবে সামলাবে, সেটাই এখন বড় বিষয়। আবার এই আলোচনাও হতে পারে টিউলিপ সিদ্দিক যেহেতু শেখ হাসিনার ভাগ্নি, সেহেতু প্রফেসর ইউনূস সরকারকে বিব্রত করার জন্যই এই ধরনের উকিল নোটিশ হয়তো পাঠিয়েছেন। যেটাই হোক, যদি টিউলিপ সিদ্দিক দোষী হয় তাহলে সেই দোষগুলো জনসম্মুখে নিয়ে আসা উচিত প্রমাণ সহকারে, আর যদি নির্দোষ হয় তাহলে স্পষ্ট বলে দেওয়া উচিত যে তদন্তে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে উকিল নোটিশ পাঠালেন, এরপর কি মামলা আসছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল 23 জুনের তারিখে যুক্তরাজ্যের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। মূলত উকিল নোটিশটা দুদক চেয়ারম্যান বরাবর তার একটি সিসি কপি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। উকিল নোটিশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ, যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। গত 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে দুদক। কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও যুক্ত করা হয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনূস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেন, গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনূসকে। নোটিশে স্টেফেনসন হারউড বলছে, এখনো আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। শেষ পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের কাছেই নাস্তানাবুদ হতে যাচ্ছেন? অবস্থা কিন্তু তেমনটাই বলছে। খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ যে কোনো অপরাধের প্রতিকারের জন্য, অপরাধীর প্রতিকারের জন্য প্রথমে আগে উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশ পাঠায় উকিল নোটিশের যথাযথ জবাব পেলে বা না পেলে এরপরে কিন্তু মামলায় যাওয়া হয়। এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের কোনো যোগসূত্রের সাথে গণ্য করা হয়, কাউন্ট করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি কাউন্ট করে, তাহলে সেটি সম্পূর্ণ ভুল করবে। কারণ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিকই নন, টিউলিপ সিদ্দিকের জন্মই বাংলাদেশে নন, তার বাংলাদেশের সাথে যোগসূত্র আছে, আপনারা সবাই জানেন। নতুন করে আর বলবার কিছু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, সেটি থাকতে পারে। কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম, বেড়ে ওঠা, পেশা জীবন সম্পূর্ণ যুক্তরাজ্যে। সেই জায়গা থেকে তিনি যুক্তরাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। গত 1 বছরে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ, ধরুন মনে করুন যে বাংলাদেশের সাথে বা কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, ধরুন যে একজন সাদা চামড়ার মানুষ, সাদা চামড়ার ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক, যদি
একটা সাধারণ সাদা চামড়ার ব্রিটিশ নাগরিকের সাথে বাংলাদেশের মতো একটি দেশের সরকার যদি অন্যায় করত তাহলে কি হতো? সেখানে ব্রিটিশ একজন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্রিটেন এমন একটি দেশ সেখানে অভিবাসী হয়েও রাজনীতির শীর্ষ পদে যাওয়া যায়। এই যে কদিন আগেই আপনারা দেখলেন ভারতীয় ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন। টিউলিপ সিদ্দিকও এমন সম্ভাবনাময় ব্রিটিশ রাজনীতিবিদ, তিনিও একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন, উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গায় টিউলিপ সিদ্দিককে নিয়ে যেভাবে টানাহেঁচড়া নাস্তানাবুদ তার মানহানি করবার জন্য যেভাবে লেগে পড়েছে তৃতীয় বিশ্বের বাংলাদেশ, সেই জায়গায় আজকে টিউলিপ সিদ্দিক প্রতিকার চেয়ে বা প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা দুদককে, বাংলাদেশের দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন। এই উকিল নোটিশের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা, এবং মামলায় যদি প্রমাণ করতে পারেন তাহলে কি হবে? যুক্তরাজ্যের আইন কি বলে? আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন যে কোনো মামলা, বিশেষ করে পশ্চিমা দেশ, উন্নত দেশের আইন উন্নত। আমরা যদিও বা ব্রিটিশ আইনের ছায়া অবলম্বনেও এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ আইনই চলে। সেই জায়গা থেকে আজকে টিউলিপ সিদ্দিক যদি মানহানির মামলা করেন, ক্ষতিপূরণের মামলা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসে যাবেন যে এটি এক প্রকার নিশ্চিত। এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছি যে এই যে উকিল নোটিশটি এলো, এর পরবর্তী পদক্ষেপে কি ঘটে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করে ছাড়বেন। কেউ তো পারছে না ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করতে। সেই জায়গায় টিউলিপ সিদ্দিক ইতিমধ্যেই নাস্তানাবুদ করা শুরু করে দিয়েছেন। কদিন আগে আপনারা দেখলেন যে ডক্টর ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনূসের দেখা দেয়নি। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের একটি গল্প করেছে। আজ পর্যন্ত কোনো গণমাধ্যম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি প্রকাশ হতে দেখিনি, কিন্তু সরকারের তরফে বলা হয়েছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক হয়নি, একটি সাক্ষাৎ হয়েছে বা আধা মিনিটের, কিন্তু বৈঠকের গল্প দেওয়া হচ্ছে। যেটি হোক, টিউলিপ সিদ্দিক অন্ততপক্ষে ডক্টর ইউনূসকে এই সফরে নাস্তানাবুদ করতে পেরেছেন। আগামী দিনে আমরা দেখব যে আইনি পদক্ষেপে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের হাতেই নাস্তানাবুদ হচ্ছেন। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। লন্ডন যখন গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই সময় তিনি বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেভাবে নাস্তানাবুদ হয়েছেন এবং সেখানে অনেকগুলো বিষয় বিবিসির সাংবাদিক তার মুখ থেকে বের করে নিয়ে এসেছেন, সেই বিষয়গুলো এখন পুরনো হয়ে গেছে এবং অনেকে বিবিসির সঙ্গে তার সেই সাক্ষাৎকার নিয়ে দেশের ভেতরে তেমন কেউ করেনি, তবে দেশের বাইরে অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর ভীষণ রকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোঁচা দিয়ে অপমান করে যা মুখে আসে তাই বলেছেন। তো আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব কি করব না, এটা তো অনেক পুরনো একটা বিষয়, কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন কিছু প্রশ্ন বিবিসি করেছে যেটা আগামী 50 বছর পরেও আলোচিত হতে পারে। এর কারণ হলো যে পুরো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণটি আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্টে নানা রকম জটিলতা তৈরি করেছে। আমার দৃষ্টিতে এই সময়টিতে ওনার ইংল্যান্ড যাওয়াটাই উচিত হয়নি, দরকার ছিল না। যেভাবে আমি শেখ হাসিনার পতনের আগে তার যে সর্বশেষ বিদেশ সফর, চীনে তিনি গিয়েছিলেন, আমি বলেছিলাম যে এই মুহূর্তে তার চীনে যাওয়াটা ঠিক হচ্ছে না। এর কারণ হলো তার আগে দিল্লি যাওয়া উচিত, ভারতকে তার শান্ত করা উচিত এবং একদিকে তার মনোনিবেশ করা উচিত। তার এই মুহূর্তে চীনে যাওয়া উচিত না। চীনে যেতে হলে তাকে আগে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে তারপর চীনে যেতে হবে। তো তিনি সে কারণে চীনে গেলেন। আবার চীনে তিনি অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন। প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো রকম ফরমাল বৈঠকই হলো না। তিনি রাস্তায় একদিন ঘুরে বেড়ালেন, তারপর বাংলাদেশে আসলেন। আমি বললাম যে তিনি ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত, তার সংবাদ সম্মেলন করাটা ঠিক হবে না, করলে তিনি বিপদে পড়বেন। কিন্তু তখন তো তিনি দেবতার স্তরে পৌঁছে গেছেন। আমার মতো একজন সাধারণ মানুষের কথা শোনার তার বা তার যারা লোকজন আছে তাদের তো সময় নেই। সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রভাস আমিন তিনি একটা প্রশ্ন করলেন, রাজাকারের বাচ্চা নাতিপু তিনি একটা প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের কারণে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেল, শেখ হাসিনার পতন হলো। দেখেন ছোট্ট একটা জায়গা থেকে, কিন্তু ইতিহাস খুঁজে দেখেন যে শেখ হাসিনার চীনে যাওয়ার আগে বাংলাদেশে কোনো মানুষ
বলেছিল কিনা গোলাম মোল্লা রনি ছাড়া, যে তার এই চীনে যাওয়াটা ভয়াবহ একটি বিষয়। তারপরে তিনি ফিরে আসার পরে ইজ দেয়ার এনিবডি, কেউ বলেছিল যে তার যে পরাজয় চীনে ঘটেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার কয়েকদিন নীরব থাকা উচিত, সংবাদ সম্মেলন তিনি যে এসে মেলা মিলান অনুগত সাংবাদিকদেরকে নিয়ে, এই মেলা মিলানোটা তার ঠিক হবে না, কিন্তু তিনি সেই কাজটি করেছিলেন। তো একইভাবে সারা বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তিনি বিশাল কাজ করেছেন, সেই ব্রিটেনের যে রাজা পুরস্কার দিয়েছেন, এই পুরস্কার অমূল্য, এই পুরস্কার মহামূল্য, এই পুরস্কার পেয়ে তিনি নিজে ধন্য হয়েছেন, জাতিকে ধন্য করেছেন। এবং অনেকে বলার চেষ্টা করেছে যে তিনি ব্রিটেনের যে রাজা চার্লস তার চেয়ে এত মহান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজা তাকে পুরস্কৃত করে রাজা নিজে সম্মানিত হয়েছেন। রাজা যাবে, রাজা আসবে, কিন্তু ইউনূস তো দ্বিতীয়বার পয়দা হবে না, এরকম তেলবাজি। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক, এটা নিয়ে দুই গ্রুপে, ইউনূস গ্রুপ ভার্সেস বিএনপি যারা লোকজন সমানে তালি বাজিয়ে যাচ্ছে। এর সাথে মেঘনা কাটার হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক তৈরি হলো, এই দুই নেতা বৈঠক করলেন সারা বাংলাদেশে। মানে আগামীতে বসন্ত আসবে, গাছে গাছে ফুল ফুটবে, ফল হবে, কোকিল দোয়েল শালিক ময়না টিয়া পাখিতে সারা বাংলাদেশ ভরে যাবে, এইরকম স্বপ্নে যখন বিভোর, তখন আমি প্রথম থেকে বলে আসছি যে ওনার ইংল্যান্ডে যাওয়া ঠিক হয়নি। দুই নম্বর হলো ওনার এই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকটা তার জন্য ক্ষতিকর হয়েছে, আর বিএনপির জন্য আরও বেশি ক্ষতিকর হয়েছে। উনি যাওয়ার আগে আমি ভিডিও করেছিলাম যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হলে বিপদ, আর মানে বৈঠক যদি না হয় তাহলে উভয় পক্ষের জন্য বিপদ, আর যদি মানে বৈঠক না হয় তাহলে মহাবিপদ। এইরকম একটা অবস্থা, মানে উভয় সংকটে উনি লন্ডনে না গেলে আর এই ওনার উভয় সংকটটা তৈরি হতো না, বিএনপির জন্য হতো না। আজকে যে মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছি রাজনৈতিক অবস্থা, ওনার সেই লন্ডন ভ্রমণ পরবর্তী সময়, এই সময়টিতে এই ঘটনা কখনো ঘটতো না। অনেক আগে বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ জমানাতে একটা লেখা লিখেছিলাম, খুবই জনপ্রিয় একটা লেখা ছিল, হাতি কখন গু খায়। আপনাকে বলতে পারেন যে বনের সবচেয়ে শক্তিশালী বৃহৎ প্রাণী, তাকেও অবস্থায় পড়ে গু খেতে হয়। হাতি কখন গু খায় এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। আমাদের রাজনীতিতে এখন এই সময়টিতে এমন ঘটনা ঘটে হচ্ছে যে অনেক বড় বড় মানুষকে, হাতির মতো বড় বড় মানুষকে গু খেতে হচ্ছে। এবং সেটা আমি নাম ধরে ধরে বললাম না, আপনারা যদি এই বিভিন্ন সময় কিছু দৃশ্য দেখেন এবং কিছু মানুষের মধ্যে, কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের হ্যান্ডশেক করা দেখেন, কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের পাশাপাশি বসা দেখেন, সেক্ষেত্রে সেই দৃশ্য দেখে আপনার মনে হবে একটা হাতি গু খাওয়া তাদের জন্য যতটা বিব্রতকর, অস্বাভাবিক, অবমাননাকর, তার চেয়ে অবমাননাকর ঘটনা প্রতিদিন এই নগর মহানগরীতে ঘটে যাচ্ছে, এই উনি লন্ডন থেকে ফিরে আসার পর। তো যাই হোক, তো সেই কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু দেরিতে হলেও ওনার এই লন্ডন ভ্রমণের যে দুটো অংশ, একটা হলো রাজার যে সাথে তার পুরস্কার গ্রহণ, এটা নিয়ে আমি টকশোতে বলেছি, টেলিভিশনে অসংখ্যবার, আমার এই চ্যানেলে বলেছি, আবার তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক নিয়ে টকশোতে বলেছি, চ্যানেলে বলেছি। ফলে এই বিষয়গুলো নিয়ে আর বলবো না। আমি শুধুমাত্র যেটা বলবো সেটা হলো বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া, সেই মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার বিবিসির সঙ্গে, সেখানে বিবিসির সাংবাদিক তাকে যেভাবে রোস্ট করেছেন, আমরা যেটাকে নাস্তা নাবুদ বলি, ইংরেজিতে রোস্ট বলা হয়, অনেকটা হাসতে হাসতে যদি কাউকে ভাজি করেন, কাউকে পোড়ান, কাউকে আলু ভর্তা করেন, কাউকে ম্যাশ করেন, তো এটাকে রোস্টেড বলা হয়। হাসতে হাসতে, আপনি বলতেও পারবেন না, মানে আপনাকে ঠাট্টা করতে করতে একটা জায়গাতে বসিয়ে আপনার মুখ দিয়ে এমন সব বিব্রতকর কথা বের করবে বা আপনাকে এমন সব প্রশ্ন করবে যে এই প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন না, আর সেই প্রশ্নে আপনার কাপড় চোপড় কিছু থাকবে না। এরকম ইউরোপে রোস্ট হয়, অনেক মন্ত্রী, এমপি, অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক সেলিব্রিটি তাদেরকে রোস্ট করে। এমনকি ইউরোপ আমেরিকাতে যেটা হয়, যেমন দেখা গেল সন্তান পিতাকে রোস্ট করছে, দুজনই সেলিব্রিটি, তারপরে স্ত্রী স্বামীকে রোস্ট করছে। তো এই জিনিসগুলো হয়। যেমন দেখা গেল যে আপনারা সবাই তো প্রিয়াঙ্কা চোপড়াকে চিনেন, তো প্রিয়াঙ্কা চোপড়া তিনি নিক জোন্সকে বিয়ে করেছেন, জোনাস ব্রাদার, আমেরিকাতে শিল্প অঙ্গনে সাহিত্য খুব বিখ্যাত একটা পরিবার। তো এই পুরো পরিবারকে
রোস্ট করার দায়িত্ব দেওয়া হলো একটা টিভি শোরুমে, মানে টিভি টক শোতে। তো প্রিয়াঙ্কা চোপড়া, ভারতের মেয়ে, তিনি এই যে আমেরিকার একটা বিখ্যাত পরিবার এবং তার চেয়ে বয়সে ছোট তার স্বামী, কিন্তু তার ব্যক্তিত্ব, তার যে নেম ফেম, এটা আমেরিকার লোকজনই বুঝতে পারবে যে এই পরিবারটি সেখানে কতটা প্রভাবশালী। তো যেভাবে স্ত্রী তার স্বামী এবং তার দেবরদেরকে যেভাবে রোস্ট করলেন, ওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হিউমার কত উচ্চ পর্যায়ে হতে পারে। তো এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে রোস্ট করা হয়েছে, এখানে কোনো হিউমার করা হয়নি। মানে অনেকটা গজাল মেরে মেরে, মাথার উপর গজাল মেরে মেরে যদি কাউকে রোস্ট করা হয়, কারো শরীরের মধ্যে যদি ডাইরেক্ট একেবারে খুন্তা ঢুকে দেওয়া হয়, আপনাদের গ্রামে খুন্তা চিনেন, কোদাল চিনেন, তা আপনি ধরেন ধারালো তলোয়ার দিয়ে কাউকে খোঁচা দিলেন বা কাউকে আঘাত করলেন, বা খুব তীর দিয়ে, বিষাক্ত তীর দিয়ে দূর থেকে আপনি খুব নিখুঁতভাবে কারো কলিজার উপর আঘাত করলেন, তো সেটা যেমন হয় আপনি টের পাবেন না। বা আপনাকে যদি একেবারে খুব অত্যাধুনিক একটি অস্ত্র দিয়ে গুলি করা হলো, মাথার খুলি বের হয়ে গেছে, কিন্তু আপনি তারপর 2-3 মিনিট টের পাবেন না যে আপনার মাথা ভিতর দিয়ে একটা গুলি চলে গেছে। কিন্তু আপনাকে যদি একটা কোদাল নিয়ে এসে কেউ একটা কোপ দিতে চায় এবং কোদাল দিয়ে একটা কোপ দেয়, মাথাটা 2 ভাগ হয়ে যায়, ওটা বিভৎস। বা আপনাকে একটা খুন্তা, কবর খুঁড়ে, আমরা সেই এখন খুন্তা আছে কিনা জানি না, আমরা সেই 70 দশকের 80 দশক গ্রামে যারা দেখেছি, খুন্তা এবং কোদাল এটা দুটি খুবই গুরুত্বপূর্ণ। গর্ত খোঁড়ার জন্য খুন্তা ব্যবহার করা হয়, তারপর সেই গর্তকে আরো বড় করার জন্য কোদাল ব্যবহৃত হয়। তো এরকম খুন্তা এবং কোদালের ব্যবহার। এরকম যদি কাউকে খুন্তা দিয়ে, কোদাল দিয়ে রোস্ট করা হয়, আঘাত করা হয়, তখন তার জন্য যে রকম একটা অসহ্য হয়ে যায়, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিবিসি যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি তার জন্য ওইরকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। যেমন তিনি সেখানে গিয়ে খুব অপমানিত হয়েছিলেন। এর কারণ হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি। তার জন্য খুব অস্বস্তিকর ছিল টিউলিপ সিদ্দিকির একটা চিঠি, এবং তাকে যখন বারবার তিনি যেখানে টিউলিপ সিদ্দিক একটা আসামি মনে করেন, একটা চোর মনে করেন, একটা চূর্ণী মনে করেন, এবং যাকে তার দুর্নীতি দমন কমিশন দিয়ে তিনি সাজা দিবেন, ধরে নিয়ে আসবেন, টিউলিপ সিদ্দিককে হাউমাউ করে কান্নাকাটি করবে। তো সেখানে ইংল্যান্ডের মাটিতে তিনি সেই টিউলিপ সিদ্দিকির কূটনীতির পাল্লায় পড়বেন, এটা আনএক্সপেক্টেড। ফলে যখন বিবিসি সাংবাদিক তাকে টিউলিপ সিদ্দিকি সম্পর্কে প্রশ্ন করলো একাধিকবার, কেন টিউলিপ সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসলেন না, কেন টিউলিপ সিদ্দিকির অভিযোগের জবাব দিতে পারছেন না, তার বিরুদ্ধে কিসের ভিত্তিতে দুর্নীতি করা হলো, এই প্রশ্নগুলো বিবিসি ওয়ার্ল্ড, নট বিবিসি বাংলা, নট বিবিসি ইন্ডিয়া। তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে যখন তাদের দেশের একজন সাবেক মন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বার সম্পর্কে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবারে জর্জরিত করছিল, এর চাইতে রোস্ট আর অপমান হতে পারে না। এই গেল এক। 2 নম্বর হলো যে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো না, প্রশ্ন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। তো এই সমস্ত প্রশ্নগুলো ইংল্যান্ডের মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কল্পনাও করতে পারেনি। তিনি সবসময় যেভাবে খেলেন, ইকোনমিস্টের সাথে, নিউ ইয়র্ক টাইমসের সাথে, সিএনএনের সাথে, আল জাজিরার সাথে, অন্যান্য যে সমস্ত বিশ্ব মিডিয়া আছে, বিবিসি সহ অনেকের সাথে তিনি বহুবার কথা বলেছেন এবং সবসময় তিনি 2 হাতে খেলেছেন এবং সাংবাদিকদেরকে তার মতো করে তিনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, উত্তর দিয়েছেন এবং পুরো বিষয়টি তার ফেভারে ছিল। কিন্তু এইবার তাকে রোস্টেড হতে হয়েছে, ভীত সন্ত্রস্ত হতে হয়েছে, বিব্রত হতে হয়েছে, বিমর্ষ হতে হয়েছে, অপমানিত এবং লাঞ্ছিত বোধ করতে হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতেছেন। টিউলিপ সিদ্দিক যেই আইনি নোটিশ জারি করেছে, যেই উকিল নোটিশ পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেটি নিয়ে আপনাদের কি বলার রয়েছে, আপনারা কি বলবেন? একের পর এক কুটচাল চালছে, রাজনৈতিক কুটচাল চালতেছে ডক্টর ইউনূসকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপ সিদ্দিক, এই টিউলিপ সিদ্দিক মানে একের পর এক বিতর্ক সৃষ্টি করছে ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে শেখ পরিবারের এই অন্যতম সদস্যটি।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি, আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে। টিউলিপ যেই আইনি নোটিশ কিংবা উকিল নোটিশ পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত ডক্টর ইউনূসের, আপনারা অবশ্যই সেটি জানাবেন, আপনাদের পরামর্শ দিবেন কমেন্টে। এবং টিউলিপ সিদ্দিককে নিয়ে আপনারা কি বলবেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে, সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।